সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাদের ভিডিও অফ আছে, যদি সম্ভব হয় ভিডিও অন করে নিন। আজকের আমরা প্রোগ্রাম শুরু করছি। প্রতি রবিবার রাত্রি 8টার সময় আমাদের প্রোগ্রাম থাকে। আর আজকের প্রোগ্রামটা বিশেষ এই জন্য, কারণ আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে নেওয়া হবে যারা যারা আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করে বিশেষ কিছু লাভ পেয়েছেন। দেখুন, আজকে ভারতবর্ষের প্রধান দুই সমস্যা, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে অর্থ। কথায় বলে স্বাস্থ্যই হচ্ছে বড় সম্পদ। আর এখনকার দিনে, বর্তমান দিনে সুস্থ থাকাটা একটা বড় কঠিন ব্যাপার। কারণ দিনের পর দিন যেভাবে বাজারপত্র ভেজাল, বা যা যা কিছু মানুষের শারীরিক শারীরিক কন্ডিশন, বা যে টাটকা সবজিটাও আমরা খাচ্ছি তার সঠিক নিউট্রিশন কিন্তু আমাদের মধ্যে আসছে না। আজকে এমন একটা পরিবার নেই যে পরিবারে ওষুধ বা মেডিসিন লাগে না। এমন এমন ধরনের রোগ আম, দেখছি বর্তমান দিনে। সেটা সুগার বলুন, প্রেসার বলুন, হার্টের প্রবলেম, বা মহিলাদের যা যা প্রবলেম, সমস্ত কিছু দিক থেকে। এত কিন্তু আজ থেকে 20 বছর 50 বছর আগে কিন্তু এত মানুষের শারীরিক সমস্যা ছিল না। কারণ এখনকার দিনে কি হয়ে গেছে, এখনকার ভেজালে ভরে গেছে। ঠিক তো সেই হিসাবে এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে যারা বিশেষ লাভ পেয়েছেন তাদেরকেই আমি সরাসরি ডেকে নেবো, দেরি না করে। কে বলতে চাইছেন প্রথমে, যদি একটু হ্যান্ড রেজ করেন, তা হাত তুললেই হবে এরকম করে। আচ্ছা, আমি দেখছি পলাশ কুমার মহাপাত্র স্যার। হ্যাঁ, পলাশ স্যার গতবারেও। তা শক্তি স্যার, আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি। আপনি একটু এটা একটু কাইন্ডলি করে দেবেন। পলাশ কুমার মহাপাত্র স্যারকে একটু আনমিউটের অপশন দিন। ঠান্ডা পড়েছে? পলাশবাবুকে আনমিউট লোক, অফ দেওয়া হয়েছে। পলাশ স্যার আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, দেখুন আনমিউট করুন। হ্যাঁ স্যার, নমস্কার। স্যার নমস্কার। হ্যাঁ স্যার, বলুন। প্রথমে আরসিএম পরিবারের সবাইকে নমস্কার জানাই, প্রণাম জানাই। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন স্যার। স্যার, আমি এই সংস্থায় প্রায় 6 মাস হলো জয়েনিং হয়েছি, 6 থেকে 7-8 মাস হবে এরকম। এই সংস্থাতে প্রথমেই এসে আমি বলে দিই, আমি 1 কোটি টাকার সম্পত্তি ফিরে পেয়েছি, যেটা বাজারে 1 কোটি টাকা দিলে পাওয়া যায়নি স্যার। এক ফোঁটা মায়ের বুকের দুধ পাওয়া যেত না 1 কোটি টাকা দিলেও। সেটা স্যার আমি এই সংস্থার মাধ্যমে এবং প্রশান্ত স্যারের মাধ্যমে আমি এই সম্পত্তিটা ফিরে পেয়েছি। যদি বলেন এই হুম। অল্পের মাধ্যমে, এবং ভেজোমেগা ওমেন, আর হচ্ছে স্যার ডিএইচএ, এইসব জিনিসগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করতে সুশান্ত স্যার প্রশান্ত স্যার বলেছিল। তো ব্যবহার করার কারণে আমি এই সমস্ত বা অনেক শরীরেও লাভও পেয়েছি এবং বাবাকেও সুস্থ করতে পেরেছি এইসব জিনিসের মাধ্যমে। বাবা যেখানে বলছিল 6 মাস মানে বেড রেস্টে থাকবে, উড়িষ্যার দেখাতে গিয়েছিলাম, উড়িষ্যাতে বলেছিল 6 মাস বেড রেস্টে থাকবে। তো স্যার বলেছিল ভেজোমেগা, ম্যান এবং গামা তিনটে দেওয়ার কারণে বাবা এখন দৌড়াদৌড়ি করতেছে 3 মাস পরে, এবং ও মেডিসিনও খাচ্ছে আর এটাতেও খাচ্ছে। এবং আমাদের ম্যাডামের হাঁটু যন্ত্রণা হতো, হাঁটু বলছে কেটে চলে যেত, এমন ভাবে যন্ত্রণা হতো। এই এই স্যার আপনার নিউট্রিচার্জ যে ওমেন। যাকে এক কথা বলা হয় ওমেন, ওমেন, ভেজনোভা, আর স্যার এই অলপ্রো, হ্যাঁ এইগুলো সব ব্যবহার করার কারণে অনেক 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 উপকার পেয়েছি, জীবনে অনেক উপকার পেয়েছি। এবং আমারও পায়ের যন্ত্রণা হতো, আমিও এই ম্যান নিচ্ছি এবং ভেজোমেগা আমিও নিচ্ছি। তা সপরিবারে ঠিক। পুরো টোটাল সুস্থই আছে। ঠিক। স্যার আর কিছু বলবো না, অনেকে আছে বলার জন্য স্যার। এটুকুই, ধন্যবাদ স্যার, ঠিক আছে। নমস্কার। ঠিক, পলাশ স্যারের জন্য আবার জোর করে হাততালি হয়ে যাক সবাই মিলে। ঠিক।
শক্তি স্যার মিউট আর আনমিউট করবেন, হ্যাঁ তোলা স্যারকে মিউট করে দিবেন, হ্যাঁ। অ্যাকচুয়ালি দেখুন, টাকা আমাদের খরচাই হবে। ডাক্তারের পিছনে খরচা করে শরীরটাকে অসুস্থ করব, না সঠিক নিউট্রিশন খেয়ে দীর্ঘদিন জীবনের যাত্রাটাকে সুন্দর করব, সেটা ডিসিশন আমাদেরকে নিতে হবে। ঠিক। এরপরে কে বলতে চাইছেন যদি হ্যান্ড রেজ করেন এরকম করে। জয়ন্তী প্রধান। শক্তি স্যার আনমিউটেড অপশন দিন, দেখুন আপনাকে আনমিউটেড অপশন দেওয়া হবে, আপনি নিজেকে আনমিউট করে নিন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, আমি তো গতবারে বলতে চেয়েছিলাম, সময় অল্প বলে বলা হয়নি। তো আমার বলার হুম খুব হুম ইচ্ছে। তো আমার হুম দিদি তো বলুন আমাকে না। বললো তুই থেকে থাকবি, হ্যাঁ। আমি বলি হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তো স্যার, মানে আমার যেটা বলার ইচ্ছা, তো আমি তো গত 8 মাস ধরে এই প্রোডাক্টটা ব্যবহার করছি, মানে এই নুন লঙ্কা তেল উমুক তুমুক হেন তেন, মানে আমি কোনো নিউট্রিশন তখন ব্যবহার করিনি। তো আমার শাশুড়ির মানে 4-5 বার স্ট্রোক ওনার হয়ে গেছে। এক এক সময় এমন আচ্ছা অবস্থা ছিল মানে উনি আর ফিরে আসবেন না। তো আপাতত আচ্ছা। মানে আমরা যেহেতু, উনি আমার কাছেই খান, মানে আমি রান্না বান্না করি, তো আমি এখান থেকে সব শুনি কিন্তু অতটা গুরুত্ব দেই না। তারপর চিন্তা ভাবনা করলাম যে মায়ের তো এতবার শরীর খারাপ হয়ে গেল, আচ্ছা আমি তো আমার সংস্থা থেকে এত কিছু শুনি বা এত লোক এত রকম উপকার পেয়েছে, তো মনে মনে স্থির করি যে ওখান থেকে আমি মানে খাওয়া পারপাসে যা কিছু, আমারও বাড়িতে ভুসিমাল দোকান আছে, ওখান থেকে নিয়ে নিয়ে খুব ব্যবহার করি। তো আমি মন স্থির করলাম যে ওখান থেকে কিছুই নেব না, খাওয়া পারপাসে যা কিছু এই সংস্থারই ব্যবহার করব। তাতে আমাকেও নিজে নিজে মানে একটা প্রমাণ পাবো যে সত্যি এটা সঠিক। আপনি যে পরীক্ষা নিয়েছিলেন আমি তখনও বলেছিলাম, তো সেটা নিয়ে হুম আমার হুম ভীষণ হুম। গর্ব হয়। তো গত 8 মাস হয়ে গেল ওই প্রোডাক্ট আমি ব্যবহার করছি। সেই 8 মাস মানে আমার শাশুড়িরা দ্বিতীয় কোনো ডাক্তার লাগেনি, মানে ওই প্রোডাক্টই খেয়ে যাচ্ছে, ওটাই আছে। তো ইদানিং আমি চিন্তা করেছি যে প্রোডাক্ট তো খাচ্ছে, মা তো ভীষণ ভালো আছে, কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি। আর হচ্ছে তবু আমি নিজে থেকে মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, নিজের এ থেকে ওই গামা আর বাকি মেন আমার শ্বশুর হুম এবং শাশুড়ি দুজনকেই দিই। তো মা তো আগে বাড়ি থেকে বেরোতে পারতো না, গা হাত টলবল করতো, যেখানে সেখানে হাঁপিয়ে পড়ে যেত। তো এখন, এখন কেন বলবো, সেই তখন থেকেই মা ভালো আছে এবং এগুলো খাওয়ানোর পর থেকে আরো ভালো আছে। নিজে নিজে বসতে পারে, নিজে নিজে উঠে পড়লো, আমাদের বাজারের দিকে ঘুরতে চলে গেল সকালবেলা। আর একটা জিনিস, আমি সকাল হলে উষ্ণ গরম জল করে এই তুলসীর রস 2-4 ফোঁটা দিই, যেহেতু এটা আমাদের শরীর থেকে টক্সিনটা বের করে। তো এটা আমি হুম। কখনোই ছাড়িনি। ঘুম থেকে উঠলে ওনাকে বলাই আছে তুমি আমার কাছে জল খাবে তো বেরিয়ে যাবে, তার আগে বেরোবেন। উনি বসে থাকে, আমি জল গরম করে এটা দিলে উনি খেয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, গ্যাসের ভীষণ সমস্যা থাকতো, বাথরুম টাথরুম টাইমে যেত না, আর মাথা টাথা ঘুরে পড়ে যেত, এরকম করে করে অনেক অনেক টাকা খরচা হয়েছে। হ্যাঁ, তো সেই থেকে মোটামুটি খুবই ভালো আছে। আর আমাকে মানে আমার পাশাপাশি কাকিমারা বলে তুমি তোমার শাশুড়ির কেমন যত্ন করছো, আর শাশুড়ি তো বেশ ভালো আছে, আজ বেশ কিছুদিন দেখতে পাচ্ছি তাকে কোথাও ডাক্তারখানা নিয়ে যেতে হয়নি। আমি বলি কি বলবো, তখন বললাম আমি তো একটা সংস্থার সাথে যুক্ত আছি, আর ওখানকার সমস্ত প্রোডাক্ট খাচ্ছি। তো খোলা বাজারের প্রোডাক্ট আমরা আগেও খেয়েছি, আমিও অনেক রকম ভাবে অসুস্থ হয়েছি। তো ওখান থেকে খাওয়ার ফলে আমিও ভালো আছি, আমার ছেলে মেয়েরাও ভালো আছে বেশ কিছুদিন, মানে বাচ্চারা খাওয়া দাওয়া করছে, খাওয়ার ক্ষমতা আছে। আর হচ্ছে তাদের শরীর থেকে টক্সিন আছে, তারা বলে যে মা আমার অ্যাসিড হয়ে গেছে বা আমার অসুবিধা হচ্ছে, আমি খাবো না, এরকম কোনো ব্যাপার নেই। সবাই খুব সুন্দর আছি, খুব ভালো আছে, এই বার্তাটা আমার সবার কাছে দেওয়ার খুব ইচ্ছা। তো আজকে দিতে পারলাম, এটা ভীষণ ভালো লাগছে। নমস্কার স্যার। ঠিক। জয়ন্তী ম্যাডামের জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক সবাই মিলে। ঠিক। দারুণ। ঠিক। দেখুন এই সংস্থার প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা। ঠিক তো? মানে তিনটে উদ্দেশ্য যদি বলি, প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা। আর সত্যি কথা বলতে নিজের বা নিজের পরিবারের যখন স্বাস্থ্যটা ভালো থাকে, দেখবেন আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি। যেদিন শরীরটা খারাপ লাগে বা নিজের ছেলে বা মেয়েটার শরীরটা খারাপ হয়, দেখবেন আমাদের মুড কিন্তু ভালো থাকে না, কাজে মন লাগে না। নিজের বাচ্চাটারও যদি বা পরিবারের কারো কারো যদি শরীর খারাপ হয়, তো সেই হিসাবে এই যে প্রোডাক্ট ব্যবহার করেছি, ভালো লেগেছে, শুধু ভালো লেগেছে নয়, আজকে ভারী ভারী সমস্যা
যেই সমস্যাগুলো মানে এতদিন মেডিসিন খেয়ে খেয়ে তার সমাধান হয়নি, সেখানে নির্মূল হচ্ছে এই সমস্যাগুলো। এটা কোনো এলোপ্যাথি, এগুলো কোনো এলোপ্যাথি ট্যাবলেট নয়, স্টেরয়েড নয়, একটা মানুষকে দিয়ে দিল মানে সঙ্গে সঙ্গে পেন কিলার দিয়ে দিচ্ছে মানে পেনটা বুঝতে পারছে না। এগুলো কি, রোগের গোড়াতে কাজ করছে। নিউট্রিশনের কাজ কি, নিউট্রিশন হচ্ছে একটা রোগকে ভালো করতে গিয়ে আরো 10টা রোগকে কিন্তু ভালো করছে। ঠিক এরপরে কে বলতে চাইছেন যদি একটু হ্যান্ড রেজ করেন, এমনি ফিজিক্যালি ভাবে হাত তুললেই আপনাকে নিয়ে হবে। হাত তুলবেন। কে কে বলতে চাইছেন? শক্তি, রবি হেমব্রম স্যার। শক্তি স্যার, রবি হেমব্রম স্যারকে একটু আনমিউট করবেন। দেখুন আপনাকে আনমিউটের অপশন দেওয়া হচ্ছে। মাইক, শক্তি স্যার দিন আনমিউটের অপশন। দেয়া হয়েছে। দেখুন একটা আনমিউট বলে লেখা আছে। হ্যাঁ, হুম। হয়েছে হয়েছে। নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন স্যার। আমি এই সংস্থায় 6 মাস এসেছি। 6 মাস আমি প্রোডাক্টগুলো খাচ্ছি। তেল, নুন, সাবান, শ্যাম্পু সবই মাখছি। কিন্তু 6 মাস আগে আমার গ্যাস অ্যাসিডের ভীষণ প্রবলেম ছিল, বুঝলেন। মানে হুম। ঝুড়ি ঝুড়ি ওষুধ নিয়ে আসতাম। একটা 1 টাকারও ছিল, আবার 20 টাকারও ছিল। খেতে খেতে কোনোদিনই গ্যাস অম্বল যায়নি। এই এই সংস্থায় প্রোডাক্ট খেয়ে তেলটা বিশেষ করে খুব ভালো। সব থেকে হচ্ছে তেল আমাদের শরীরে সব থেকে ভালো। গ্যাস অ্যাসিড একদম শেষ হয়ে গেছে। ইদানিং আমি ম্যান খাচ্ছি। ম্যানটা খেয়ে খুব ভালো লাগছে। খুব ভালো ম্যানটা। এনার্জি বাড়ছে, শরীরের সঠিক গ্রোথ পাচ্ছি, কাজের ক্ষমতাও বাড়ছে, খিদেও বাড়ছে, বুঝলেন স্যার। হ্যাঁ। আর ঠান্ডা তো পড়েছে। হুম। কদিন আগে খুব সর্দি হয়েছিল, দিয়ে আচ্ছা। গিয়ে জিনিসগুলো নিয়ে এলাম। যে হুম। সর্দি কেটে গেছে। খুব বাহ। মধু, মধু, চ্যবনপ্রাশ, তুলসী ডল, তুলসী হ্যাঁ 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 হ্যাঁ। আর সঙ্গে এসব এক খেয়ে চিমটে হলুদ, গরম জলে 4টে একসঙ্গে গুলে একদম, এর থেকে আগে বড় কিছু হবে না। যখন ঠাকুমা ছিল আমার, তখন ঠাকুমা বলতো যে দাদু ভাই, যে তুমি গরম ফ্যান দিয়ে তুমি হলুদ খাও, তাহলে সর্দিটা কমে যাবে। আগে শুনেছি, এবার ব্যবহার করা হয়নি। কি এখন, এখন হয়তো হবে না, এখন সব রাসায়নিক সার দিয়ে তৈরি হচ্ছে, অনেক ওষুধপত্র লাগছে, সেজন্য এখন হয়তো মনে হয় কোনো কাজ করবে না হলুদে। কিন্তু আমাদের এই সংস্থায় হলুদ বলো, তেল বলো, লঙ্কা বলো, ধনে বলো, জিরে বলো, সবই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। তাই আজকে এই সংস্থার প্রোডাক্টকে আমার বাড়ির সমস্ত মেম্বার সব ভালো আছে। আর একটা স্যার, হুম। আমার নাতনি, বুঝলেন, 3টে আচ্ছা। ডাক্তার দেখলাম, যন্ত্রণা আর কমছে না। অনেক কিছু ফটো ফটো করা হলো, টেস্ট ফেস্ট দিল ডাক্তারে, বললো যে লিভারের গন্ডগোল আছে। তো ওষুধ খেয়েও সেই লিভার ঠিক হয় না। তখন আমি আমার আপলাইন তারক স্যারকে বললাম, স্যার এরকম নাতনির এই অবস্থা। দিয়ে বললো ঠিক আছে, তুমি গিলাই তুলসী নিয়ে আসো। গিলাই তুলসী এলাম, এই যে এই খেয়ে হুম। প্রোফাইল খাইয়েছি, ব্যাস মন্ত্রের মতো কাজ হয়ে গেছে। বাহ। এখন নাতনি খুব ভালো, কোনো অসুবিধা নেই। নাতনিকে কিডস খাওয়ানো হচ্ছে, এখন গ্রোথ হচ্ছে, শরীর বেশ তাজা হচ্ছে। নমস্কার স্যার, এই কিছুই আমার বলার ছিল। ঠিক নমস্কার, ঠিক। ধন্যবাদ। রবি স্যারের জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক। দারুণ স্যার। ঠিক। দেখুন আমাদের কনফিডেন্স হচ্ছে এটাই, এই যে আপনারা এই কথা বলছেন না এবং এটা রেকর্ডিং হচ্ছে, এগুলোই হচ্ছে আমাদের কনফিডেন্স। এখানে কাউকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে বোঝানো হয়নি, মানুষ তার বাড়িতে প্রোডাক্টটা ব্যবহার করছে, সেই প্রোডাক্টের উপলব্ধি কিন্তু বলছে। আজকে সত্যি কথা যদি বলি, আরসিএম করার আগে কি হলুদে কার্কুমিন অ্যান্টি অক্সিডেন্ট থাকে, কি নিউট্রিশন,
কি প্রোডাক্টের কি গুণগত মান, এই সমস্ত নলেজ আমাদের সাধারণ মানুষের কাছে থাকতোই না, থাকেই না। আজকে সত্যি কথা বলতে বইয়ের পাতা পড়ে শিক্ষিত তো হয়েছি, কিন্তু জীবনের শিক্ষাতে কি প্রোডাক্ট খাওয়া উচিত, কোন প্রোডাক্টটা খেলে আমাদের শরীর উপকার হতে পারে, একটা প্রোডাক্ট সম্পর্কে যখন আমরা নলেজ নিই, তাহলে আমরা কিন্তু অনেক দিক থেকে কিন্তু শিখতে পারি, জানতে পারি, শরীর সম্পর্কে জানতে পারি। আর এত শরীর সম্পর্কে কিন্তু এত নলেজ ছিল না আরসিএম করার আগে, কিন্তু আজকে কিন্তু প্রতিটা মানুষ বুঝতে পারছে যে এতদিন যে রং চঙে রঙিন বিজ্ঞাপনের দুনিয়ায় যে কেনাকাটা করেছি, সেটা সম্পূর্ণই ভুল ছিল। আর এই অভিজ্ঞতার কথাগুলো যখন আমরা মানুষের কাছে প্রচার করি, কারণ এই সংস্থা একটা সেবামূলক কাজ করছে। কেন সেবামূলক? তার বড় প্রমাণ হচ্ছে আপনারা নিজেরাই যেভাবে মনের কথা বলছেন, ঠিক। এরপরে মহেন্দ্র স্যার হ্যান্ড রেজ করছিলেন, মহেন্দ্র স্যারকে আমি আনমিউট করতে বলবো। শক্তি স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। तो भाई के नमस्कार। নমস্কার। धन्यवाद सुशांत सर। धन्यवाद शक्ति सर, मुझे कुछ बोलने देने के लिए। क्या হুম। होता है ना, जब भी मैं कोई भी टेस्टिमोनियल देखता हूँ ना, तो मुझे क्या होता है, टीसी सर का वो गाना याद आ जाता है। हाँ, गाना गाइए। आप तो उस दिन तो धमाल मचाए थे स्टेज वो में। गाना ऐसा है, ये है हमारा खुश नसीबी, ये है हमारा खुश नसीबी, हमको मिला ओ है मिला है आज। आज। परमात्मा उन्हें लंबी सेहत और लंबी उम्र दे इस सर को। और क्या बोलूं सर, आरसीएम का तो हर प्रोडक्ट एक से बढ़कर एक है। तो मुझे जो बेनिफिट मिला है उसका उसको मैं शेयर करना चाहूंगा। जरूर सर। सुने होंगे कोलकाता में ना, कोलकाता में एक बहुत बड़ा हॉस्पिटल है, पेयरलेस पेयरलेस हॉस्पिटल। ठीक हम्म। है। तो क्या हुआ, मम्मी का जो ब्लड शुगर लेवल था, एक समय ऐसे था कि उसका खाली पेट में, माने फास्टिंग ब्लड शुगर उसका आता था 450 से 500। ठीक है। तो मैं भी तो मेडिकल में हूँ, तो थोड़ा सा चिंता होता है कि क्यों नहीं घट रहा है। तो आप विश्वास नहीं कीजिएगा, मैंने जमशेदपुर से लेकर के कोलकाता का बड़े से बड़े डायबिटीज स्पेशलिस्ट को दिखाया मम्मी को। ठीक है। तो कोई ऐसा डॉक्टर नहीं मिला जो मम्मी का ब्लड शुगर लेवल को घटा दे। घटता था, मतलब एक दो दिन घट जाता था, उसका बाद फिर जैसे का वैसे ही हो जाता था। फिर क्या हुआ, हमारे संस्था में आया मधु संयम। ठीक है। हम्म। तो मैंने थोड़ा सा रीडिंग किया, वीडियोस देखा, तो मन में तो शंका था ही कि मैंने, जैसे कि आप जानते हैं कि मैं तो मेडिकल से रिलेटेड हाँ इंसान हाँ हूँ, हाँ। तो मन में शंका आएगा। मैंने मन में जो रावण था ना, वो मेरे को बोलता था कि अगर मधु से संयम में इतने ही गुण है, तब तो मार्केट में जितना भी मेडिकल दुकान में जो शुगर का दवाई है वो तो बिकना बंद हो जाएगा। तो हम्म। रावण मेरे को बोलता था कि हाँ भाई, इसमें हो सकता है काम नहीं हो। तो अंदर में तो हम लोग का राम भी है। ठीक है। और इस संस्था से जुड़ा हूँ, तो राम फिर बोल रहा है कि नहीं नहीं, एक बार यूज करके देखो ना। तो मैंने क्या किया, बेहिचक मधु संयम को लेकर के आया। मम्मी को मैंने समझाया कि ठीक है। हाँ, और एक बात बोलना चाहूंगा, उस समय जब मम्मी का ब्लड शुगर लेवल बहुत हाई था, बहुत हाई। ठीक है। तो डॉक्टर प्रेस्क्राइब किए थे कि उनको इंसुलिन लेना ही होगा। अच्छा। तो आप विश्वास नहीं कीजिएगा, जब जब मम्मी इंसुलिन लेती थी ना, तो हम्म। देख करके ना मन बहुत, मन दुखी होता था। हम लोग हम्म। क्या है, एज ए लैब टेक्नीशियन, मैं तो लैब टेक्नीशियन हूँ, मैं हर किसी को जब भी ब्लड शुगर बढ़ता है ना, तो मैं सलाह देता हूँ कि ये करो वो करो। ठीक है। तो दुनिया को तो मैं सलाह दे रहा हूँ, लेकिन मैं जब देखता हूँ अपना घर में ही मेरा मम्मी का ये हाल है, हम्म। उनको इंसुलिन लेना पड़ता है, तो बहुत दुख होता था। तो मैंने क्या किया, मम्मी को बोला कि मम्मी ठीक है, आप जो एलोपैथी दवाई खाते हो ना, उसको आप कंटिन्यू रखो, लेकिन हम लोग का संस्था में एक नया प्रोडक्ट आया है,
मधु संयम रस। तो आप क्या करो ना, आप अपना इंसुलिन को बंद कर दो, और आप क्या करो, वो मधु संयम को खाली पेट में 30 ml गर्म पानी में आप लो। ठीक है, 2 टाइम लेना है आपको। तो मम्मी बोली, अरे इतना बड़ा बड़ा डॉक्टर लोग थक गया, ब्लड शुगर को कम करने नहीं सका, और ये क्या तुम्हारा संस्था में मधु संयम आ गया है तो ब्लड शुगर क्या कम हो जाएगा? तो मैंने कहा, अरे विश्वास ही सबसे बड़ा चीज होता है, आप यूज तो करके देखो। ठीक है, तो मम्मी को मैंने बोला कि ठीक है आप यूज करो, 7 दिन में देखते हैं क्या होता है इसका रिजल्ट। आप विश्वास नहीं करोगे, 7 दिन का बाद मेरा घर में तो हमेशा रेडी रहता है, सब कुछ है, हम्म। मशीन भी मापने का, हम्म। ब्लड शुगर मापने का। मम्मी को मैंने दिखाया ऐसी, ठीक है आपका देखो खाली पेट का टेस्ट का रिपोर्ट, तो उम्र कितना है, 700 हो गया क्या? मैंने कहा 700 नहीं है, खाली पेट में आपका आया है 220। पहले क्या था, 450 से 500 आता था। ये रिजल्ट बाप क्या रे। हुआ, 7 दिन का बाद खाली पेट में हाँ। 220, मतलब डायरेक्ट 300 से 350 कम हो गया। ठीक हम्म। है, तो मैंने मम्मी को पूछा कि मम्मी अब बताओ, जो तुम बोल रही थी कि अरे ये सब तो कुछ काम नहीं करेगा, इतना बड़ा बड़ा डॉक्टर थक गया, तुम ये क्या एक रस लेके आया है बोल रहा ब्लड शुगर कम हो जाएगा। मैंने कहा कि देखिए 7 दिन में ये रिजल्ट है आपका, ठीक है, इसको आप कंटिन्यू कीजिए। आने वाला दिन में क्या होगा, आपका शुगर ब्लड शुगर ठीक तो नहीं होगा, लेकिन आप इसको कंट्रोल करके रख सकेंगे। आज भी मम्मी करीब 6-7 महीना हो गया यूज हो रहा है, मम्मी का ब्लड शुगर अंडर अंडर कंट्रोल रहता है। ठीक है, मम्मी को मैंने ये दिया है, हम्म। और उसका साथ साथ इसको गामा ओरिजिनल। हम्म। गामा। तो फिर से आप सभी को, और खासकर आरसीएम के जो हमारे टीसी सर हैं, मैं बार बार परमात्मा से प्रार्थना करता हूँ कि उनका उनको परमात्मा लंबी उम्र दे, लंबी सेहत दे, क्योंकि वो जो है ना, वो माने हम लोग के लिए भगवान है। उनका जो प्रोडक्ट जो लॉन्च हुआ है, एक गरीब परिवार, गरीब से गरीब परिवार उसका प्रोडक्ट को यूज कर सकता है और स्वस्थ रह सकता है। ठीक है, और सबसे बड़ा बात है, एज ए मेडिकल पर्सन हम लोग जानते हैं सर कि एलोपैथी दवाई में इफेक्ट और साइड इफेक्ट क्या होता है। हम्म। हमारे जितने भी संस्थान में मिलने वाले जितने भी न्यूट्रिशन प्रोडक्ट है ना, उसका कोई साइड इफेक्ट नहीं है। बस यही कहूंगा सर, और सभी को धन्यवाद। जय आरसी। ओके, थैंक यू স্যার। স্যার জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক। एक्चुअली सर एक लैब टेक्नीशियन है। ठीक है। सर के पास मतलब बहुत सारे लोग आते हैं, बहुत सारे पेशेंट आते हैं। सर वहां से ही मतलब आरसीएम के प्रोडक्ट का प्रचार करते हैं। ठीक है। मतलब तीन तीन ठो गामा, तीन तीन ठो क्या है बायोएज, तीन तीन ठो ओमैन, ऐसे करके लोगों को देते रहते हैं। ठीक है। देखिए आप जैसा लैब टेक्नीशियन अगर इंडिया में हर कोने कोने में हो जाएगा ना, स्वास्थ्य ऐसे ही हो जाएगा। क्योंकि आप ऐसा काम कर रहे हैं ना, मतलब রোগী রোগী আপনাদের কাছে আসবে। ঠিক। আর আমাদেরকে রোগীর কাছে যেতে হয়। ঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো কাজ করছেন। এরপরে কে বলতে চাইছেন যদি একটু হ্যান্ড রেজ করেন, খুব সুবিধা হয়। হ্যান্ডের মধ্যে হাতটা তুলবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বিশ্বজিৎ দাস স্যারকে। এরপর মিঠুন স্যারকে নেবো। হ্যাঁ স্যার, আপনাকে নেবো। একসঙ্গে বসেছেন স্বামী স্ত্রী মিলে, মন হ্যাঁ দিয়ে শুনবো নমস্কার স্যার। আপনাদের কথা। হ্যাঁ নমস্কার। গুড মর্নিং সবাইকে। গুড ইভিনিং। গুড গুড ইভিনিং। হ্যাঁ, ঠিক ঠিক গুড ইভিনিং। ঠিক। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ওয়াইফের আজকে ধরুন আজকে 2 বছর আগে খুব অবস্থা কন্ডিশন খারাপ ছিল, এবং মানে এমন কন্ডিশন ছিল যে ডাক্তার মানে কাছে এমন হয়ে গেছিল যে মৃত্যুর কাছাকাছি চলে গেছিল। এবং সেখান থেকে আমি আজকে সত্যি আজকে এই মানে এই সংস্থায় যুক্ত হয়ে আজকে মানে পিজিতে 7 দিন ছিল, ওখানে 7 দিন ভর্তি ছিল। এবং পিজিতে যে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে যতদিন বেঁচে থাকবে আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে, যতদিন বেঁচে থাকবে। হুম।
হ্যাঁ, সেখানে কি করছি, আমি এখানে যখন এই সংস্থায় যুক্ত হয়েছিলাম, আমি তখন স্যারের সঙ্গে কথা বলে তারপরে আমি এই গাম্মা আর ভেজ ওমেগা আর ওমেন এখন তিনটেই দিচ্ছি। এখন টোটাল আমি 6 মাস টোটাল মেডিকেল মানে মেডিসিন পুরো টোটাল অফ আমার, পুরো বাহ। 6-8 মাস এখন বন্ধ। এখন টোটাল আমার ওয়াইফ এখন সুস্থ আছে এবং সবকিছু কাজকর্ম সবই করতেছে, কোনো অসুবিধা নেই এখন। এটাই বলতে চাই যে আজকে সত্যি এই সংস্থায় এসে আজকে আমি খুব মানে উপকার পেয়েছি, যেখানে আমার সত্যি আমার মানে যেখানে কি হয়েছে যে ওখানে যখন আমি ভর্তি করেছিলাম, আমার প্রায় 2 বার নার্সিং হোমে ভর্তি হয়েছিল, প্রায় 2 লাখ টাকার মতো চলে গেছে, খরচা হয়ে গেছে। এখন পুরোটাই সুস্থ, আর এবং এখন থেকে টোটাল এখন চালিয়ে যাচ্ছি, আমি টোটাল মেডিসিন পুরো বন্ধ করে দিয়েছি। তাই এটাই বলবো যে আপনারা যাদের মানে যা কিছু যা কিছু শরীর খারাপ হোক, যাই হোক, এই নিউট্রিশন যদি নেন, যা কিছু খাচ্ছেন নিউট্রিশন দেন, তাহলে আগামী দিন আরো আমরা সুস্থ থাকতে পারবো। এটাই বলার ছিল স্যার। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ওকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক। ঠিক 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 ঠিক। এরপরে আমি ইনভাইট করছি মিঠুন দাস, মন্দিরা দাস স্যারকে, ম্যাডামকে। হ্যাঁ, সবাইকে নমস্কার স্যার। হ্যাঁ, সবাইকে নমস্কার। আজকে এইটুকুই বলবো, আজকে যে এসে গিয়ে উপস্থিত হয়েছি, আমি এখন প্রোগ্রাম থেকে এসেছি। তো আমি আচ্ছা। প্রশান্ত স্যারকে আমি একবার ধন্যবাদ জানাবো এই কারণে, মানুষ কারিগর তৈরি করা, এর কেন বললাম, আজকে কিন্তু আমি অমানুষ হয়ে গেছিলাম, এই অমানুষ থেকে মানুষ তৈরি করেছে আমাকে একটা নিউট্রিশন দিয়ে। সেই নিউট্রিশনটা হচ্ছে নিউট্রিচার্জ ম্যান। এই নিউট্রিচার্জ ম্যানটা আমার কাছে এতটাই মানে কি বলবো প্রাপ্তি, যে পাওনাটা পেয়েছি, মানে 1000টা ওষুধ যদি আমার কাছে এনে দেয়, আমার কাছে মনে হচ্ছে ওগুলো যেন তুচ্ছ, কারণ এই পাওনা সব জায়গায় পাবো না। তাই ওনাকে আমি এই জন্যই ধন্যবাদ দেবো, যখন আমি রেজিস্ট্রেশন করি, ওনার সাগর বাড়ি যখন দোকান ছিল, আমি যখন উনি ছিলেন, আমি যখন গিয়েছিলাম, আমি একটা বললাম না যে অমানুষের দিকে চলে গেছিলাম না, উনি আমাকে বলেছিল যে আপনি কেন ওইসবের দিকে যাচ্ছেন, আপনি এইগুলো নেন আর এগুলো ব্যবহার করুন। আমি তখন গুরুত্ব দিতাম না, স্যারকেও গুরুত্ব দিতাম না, আমি সত্যি কথা বলতে। তখন উনি নিউট্রিচার্জ ম্যানটা দিয়ে আমাকে কিন্তু যখন 2 মাস খাইয়েছিল, আমি দেখলাম যে এটার থেকে একটু একটু অনুভূতি পেয়েছি। আর অনুভূতি পেতে দেখলাম আমার শারীরিক মধ্যে যে জোশ বা ক্ষমতা, কার্য বলেছিলাম না যে নিউট্রিচার্জ ম্যানটা, আমি যে কাজ করতাম, মানে মানে কি বলবো, কাজ করতে পারতাম না, একটু কাজ করার পর হাঁপিয়ে যেতাম। কিন্তু এখন এই নিউট্রিচার্জ ম্যান ভেজ ওমেগাটা খাচ্ছি, এই যে আমি বললাম না সকাল থেকে মানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, অন্যান্য জায়গায় যা যাবতীয় কাজও করছি, দুপুরবেলা ঠিক মতো রেস্টও নেইনি, তবু কিন্তু আমাদের মধ্যে এত পাওয়ার এই নিউট্রিচার্জ ম্যানের মধ্যে কিন্তু আমার অনেক পেয়ে গেছি। শুধু নিউট্রিচার্জ ম্যান বলবো না, আমার বাড়িতে টোটাল নিউট্রিশন ব্যবহার হয়, আমার ছেলে মেয়ে এবং ওয়াইফ টোটাল, মানে আমাদের বাড়িতে ওষুধ আর জিরো, এর থেকে বড় পাওনার কি পেতে পারি। তাই এইটুকুই আমি ধন্যবাদ জানাবো প্রশান্ত স্যারকে। আজকে তো একটা পড়ে থাকা নর্দমায় এক নুড়ি যদি না উনি তুলে আনতেন, আজকে কিন্তু আমাদেরকে ওষুধে কিন্তু ঢেকে 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 একদম মানে নিচের তলায় চলে যেতাম। এইটুকুই বলার ছিল সবাইকে, এইটুকুই বলার, আর এইটুকুই আমার বলার ছিল, আর কিছু নয়। সবাইকে ধন্যবাদ। ওকে, স্যারের জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক। ঠিক। দেখুন, এখনকার দিনে সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড এমন ধরনের রোগ, সারা জীবন মানুষকে ওষুধ খেতে হবে, পাওয়ার বেড়ে 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 খেতে হবে। দীর্ঘদিন মানুষ ওষুধ খাওয়ার ফলে নানা রকম হার্ট, কিডনি, লিভারে এফেক্ট করছে। কিন্তু নিউট্রিশন, আরসিএম যে নিউট্রিশন গুলো আছে, রোগটাকে গোড়া থেকে মারতে পারে। ঠিক। এরপরে কে বলতে চাইছেন, যদি একটু হাতটা তোলেন কষ্ট করে। আপনি কোন প্রোডাক্টটা ব্যবহার করে বিশেষ লাভ পেয়েছেন? লক্ষ্মীকান্ত সিং স্যার, স্যারকে আনমিউট করার অপশন দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ স্যার। নমস্কার স্যার। স্যার সবাইকে শুভ ঠিক। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি सर महेंद्र जी के साथ एक मत हूँ
क्योंकि टीसी सर को लंबी उम्र दे और वो सुस्त रहे, क्योंकि उनके ठीक। आशीर्वाद की जो कृपा है हमारे ऊपर, उनसे हमको बहुत लाभ मिला है। और मैं जो कहना चाहता हूँ স্যার, আমি স্যার বিশেষ কোনো প্রোডাক্ট নিয়ে বসিনি, কারণ আমার বাড়িতে প্রায় 100% প্রোডাক্ট ব্যবহার হয়। কারণ আমি মিটিং এ বলেছিলাম, আমরাই যদি না নিজে 100% ব্যবহার করি প্রোডাক্টটা, তো আমি যখনই কাউকে কোনো কিছু প্রমোট করতে যাচ্ছি, তাহলে আমি কোন প্রোডাক্টের সম্বন্ধে বলবো, নিজেরাই যদি না জানি। তো আমি আমার মিসেসের সম্বন্ধে বলবো। আমার মিসেসের বর্তমান ওয়েট হচ্ছে 82 কিলো। যখন আমার ফ্যামিলি প্ল্যানিং ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছিল বাচ্চা হওয়ার জন্য, তখন ওনার হুম। ওয়েটও এরকম কাছাকাছি 70-এর উপরে ছিল, 74। তো ডাক্তার দেখানোর পর ইয়ে থাইরয়েড ধরা পড়েছিল। তারপরে ওই সময়টা থাইরয়েড করে 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 প্রায় 62 কিলো এসে গিয়েছিল। তারপরে কনসিভ হয়েছে, বাচ্চা হয়েছে, অসুবিধা নেই। তারপরে এখন আমরা আমি আমার মিসেসকে নিউট্রিচার্জ ওমেন দিই বা গামার জন্য দিই, খুব একটা খেতে চায় না, খাই না বললেই হয়। তো আমি এই মাস দুয়েক আগে যখন ওয়েট, আমার কাছে বডি স্ক্যানার মেশিন আছে, আমি যখন ওয়েট করে দেখি প্রায় 82 কিলো ওয়েট, তখন আমি ইমিডিয়েট, আমার একটা ভয় লাগছিল, ব্লাড সুগার, ব্লাড প্রেসার এইগুলো সব চেক করিয়েছিলাম, আর থাইরয়েড সব একসঙ্গে। দেখলাম আমাদের যে তেলটা আমাদের অমৃত বলা হয়, আমাদের সব প্রোডাক্ট একদিকে, তেলটা একদিকে। তো আমার বাড়িতে 100% জিনিস ইউজ হয়, ঠিক। ধূপ থেকে একদম শুরু করে সবকিছু, তেল ফেল, হলুদ, লঙ্কা, নুন, ডাল ফাল সব। তো ওইগুলো খেয়েই দেখেছি আমার সেই থাইরয়েডটা আমার মিসেসের নেই, নীল হয়ে গেছে, ব্লাড সুগারও আন্ডারলাইন, আর ব্লাড প্রেসারও আন্ডারলাইন। আমি এতে খুব হ্যাপি, কারণ আর আমি নিজে ভেজ খাই বলে আমি গামা অরিজিনাল খাই, আমার মাও খায়। আমার মায়েরও বর্ডার লাইন ক্রস করে গিয়েছিল সুগার, ব্লাড প্রেসার, উনিও কন্ট্রোলে আছে। হাঁটুতে প্রবলেম হচ্ছিল, এখন মোটামুটি চলাফেরা করে এবং বেড়াতেও গেছে। আমি খুশি খুশি মাকে বেড়াতে পাঠিয়েছি, কারণ আমি জানি আমি গামা অরিজিনাল সঙ্গে দিয়েছি, ঠিক আছে, তো অসুবিধা কিছু হবে না। তো আমি সব প্রোডাক্ট কিন্তু নিজে ব্যবহার করি বাড়িতে, এই জন্য আমার চিন্তা নেই। আমি এই জন্যই বলবো, ধরুন আমরা প্রত্যেকেই নিজের জীবিকা নির্ভরের জন্য কোনো না কোনো কাজে যাই, বা বাড়ির বাইরে যাই, 24 ঘন্টার জন্য হোক, 12 ঘন্টার জন্য হোক, দেশ বিদেশে। আমি যদি ওখানে গিয়ে ভাবি যে আমি বাড়ির জন্য যে ব্যবস্থা করে রেখে এসেছি, তাতে আমার পরিবার সুস্থ আছে, আমি ওখানে নিশ্চিত হয়ে কাজ করতে পারবো, না আমার কাজে ভুল হবে, না আমার কাজে ভুল হওয়ার জন্য আমি মালিকের কাছে দুটো কথা শুনতে পারবো। তো সেই জন্য না আমার কাজে ভুল হবে, না বাবুর কথা দুটো কথা শুনবো। তো আমি যদি ভাবি আমি যে কাজটা করব নিশ্চিন্তে করব, কারণ আমি বাড়ির জন্য সঠিক ব্যবস্থা করে রেখেছি। আর আমার ছেলের জন্য বলবো, তো ছেলের যখন আমাদের 2 বছর থেকে নিউট্রিচার্জ কিটস দেওয়া শুরু হয়, আমার ছেলের যখন 1.5 বছর পার হয়ে যায়, তখন আমি কম 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 দিয়ে দিয়ে নিউট্রিশন কিটসটা দিতাম। তো বছর দুই আড়াই আগে আমার এটা মনে আছে, আমার ছেলের একদিনে 27 বার পায়খানা হয়, মানে ইয়ে হয়ে বাপরে। গেছিল আর কি। তো তো নিউট্রিশিয়ান নিউট্রিচার্জ কিডস খাবার জন্য প্রত্যেকবারই নিজে গিয়ে বলেছে যে আমি বাথরুমে গিয়ে পায়খানা করতে যাব। মানে এনার্জি লেভেল, আমি নিউট্রিচার্জ কিডস এর এই জন্য বলতেছি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নিউট্রিচার্জ কিডস এ একটা বাচ্চার চোখের প্রবলেম, মাথার ব্রেন ডেভেলপ, স্কিন, হাইট, বোন সবকিছু কমপ্লিট হয়। নিউট্রিচার্জ কিডস এ এমন কিছু আছে, যদি বাচ্চাকে 3 দিন নাও খেতে দেওয়া হয়, তো এনার্জি লেভেল কম হবে না। আমি এটা অন্তত আমার নিজের ছেলেকে দিয়ে বুঝেছি। তো আমার কাছে সব প্রোডাক্টই খুব ভালো, আমি যেন কোনো আলাদা প্রোডাক্ট নিয়ে বসিনি। এটাই আমার কারণ, আমাদেরকে চেষ্টা করতে হবে বা আমাদেরকে চাইতে হবে। দেখুন স্যার, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আপনি বারবার বলেন যে আমাদের স্বাস্থ্যটা যদি খারাপ হয়ে আমরা বেডে শুয়ে থাকি, আমরা না বাড়ির চিন্তা হবে, না ছেলে চিন্তা হবে, না মেয়ে বউয়ের চিন্তা হবে, আমাদের শুধু একটাই চিন্তা হবে, আমি এই থেকে সুস্থ হয়ে কখন উঠবো। তো তারপরে এই চেঞ্জিং ওয়েদারের জন্য আমি, আমার কাশি হয়ে গেছিল, আমি খুব একটু ওষুধ খাইনি কাশির জন্য। আমি একটা সবাইকে একটা টিপস দিতে চাইবো, যে কাশি বা সর্দি যখন নাক দিয়ে জল ঝরছে এরকম মনে হবে, আমাদের 1 চামচ হেলগার্ড তেল আর হাফ চামচ একটু হলুদ, ঠিক গরম ভাতটায় মাখিয়ে যদি কেউ একখানা পেঁয়াজ দিয়ে খায়, আমি যদিও পেঁয়াজ খাইনি, কিন্তু আমি ওই তেলটাই খেয়েছি, স্যার, বললে বিশ্বাস করবেন না, বিরিয়ানির মতো লাগে।
শুধু ওটা দিয়েই সারা ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। ঠিক হ্যাঁ আছে, স্যার, একদম এবার থেকে মানে বউ যদি, বাড়ির লোক বউটাও যদি বলে বিরিয়ানি খাওয়ার বানি না, আপনার এটা নিলাম। আচ্ছা, আর আর বেশিক্ষণ কাউকে নিতে পারছি না। ঠিক আছে, লক্ষ্মীকান্ত স্যারের জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক। আর 1 মিনিট আছে। আমি সবাইকে অনুরোধ করব, যতই নিউট্রিশন খাই, বাইরের বিষ যদি খাই তাহলে শরীরে কাজ হবে না। নিউট্রিশনের সঙ্গে সঙ্গে আমাদের তেল ঝাল মশলাটা অবশ্যই পরিবর্তন করা উচিত। আপনারা ব্যবহার করুন, আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আর এইটাই যদি আমরা মাথা উঁচু করে আমাদের নিজেদের উপকারের কথাটা মানুষের কাছে জানাতে পারি, এখান থেকেই একটা বিজনেস বা ভালো জায়গার হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে এই বলেই আজকের প্রোগ্রাম শেষ করব। আবার দেখা হচ্ছে আগামী রবিবার রাত্রি 8টার সময় নতুন টপিক নিয়ে এসে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ রেকর্ডিং হয়েছে। এই টেস্টিমোনিয়াল গুলো আমরা ফিল্ডে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো এই ভিডিওটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বলে আজকে প্রোগ্রাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ।